Okay, another two 5 marks problem number 21 and 23. 21 এর প্রবলেমটা কি বলছে দেখা যাক কি বলছে। বলছে m plus 1 and r plus 1 term of an AP are in GP. কোন একটা AP m plus 1 r plus 1 আর n plus 1 এটা কিসে রয়েছে? GP তে রয়েছে। তাহলে প্রথমে আগে একটা AP ধরতে হবে। Let first term of an AP is small a and common difference of this AP is small d. So m plus 1 term কি হবে এটা? ফার্স্ট টার্ম a plus m plus 1 minus 1 into d, তার মানে কি a plus md। n plus 1 টার্মটা কি হবে? a plus n plus 1 minus 1 into d, তার মানে a plus nd। আর r plus 1 টার্মটা কি হবে? r plus 1 এর টার্ম equal to a plus r plus 1 minus 1 into d, তাহলে that is equal to a plus r। বলছে এরা জিপি তে রয়েছে। এরা কিসে রয়েছে? এরা জিপি তে রয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন যে a plus md, a plus nd and a plus rd are in GP। তাহলে এরা যদি জিপি তে থাকে তার মানে এখান থেকে কি পাবো? এই মিডল টার্মটা মানে a plus nd স্কয়ার equal to first term a plus md into last term a plus r, এটা পাবো। আর কি বলেছে? আর বলেছে 1 by m 1 by n আর 1 by r এরা এপি তে রয়েছে। তাহলে another 1 by m 1 by n and 1 by r এটা কিসে রয়েছে? r in এপি। এরা এপি তে রয়েছে। এপি তে থাকার মানে কি সেকেন্ড টার্মটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম। তাহলে 2 by n equal to 1 by m plus 1 by r, এটা বলছে find the ratio of the first term of the AP, তার মানে a and its common difference in terms of n, মানে আমাকে বার করতে হবে a by n বা a is to n in terms of n। তাহলে কোথা থেকে a by n টা বার করব সেটাই আমার দেখার বিষয়, যে কি করে a by n টাকে আমি ইভালুয়েট করতে পারি। কিন্তু আমায় বার করতে হবে যেটা সেটা হচ্ছে কিভাবে a by d টা ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স টা ইভালুয়েট করতে পারি, মানে বার করতে হবে a by d টা কার টার্মে? n এর টার্মে। তো অ্যাকচুয়ালি আমায় a by d টা বার করতে হবে ফার্স্ট টার্ম অফ দ্য AP টু ইটস কমন ডিফারেন্স in terms of n। তো দেখা যাক কি করা যায়। তাহলে কি কি জিনিস আমার কাছে রয়েছে হাতে? এই ইকুয়েশন আর এই ইকুয়েশন। তাহলে বাকিগুলোকে মুছে দিলাম এই দুটো ইকুয়েশনকে রেখে। তাহলে বাকিগুলোকে যদি মুছে দিই তাহলে কি কি ইকুয়েশন আমার হাতে রয়েছে সেটা লিখে নিই। a plus md square equal to a plus md into a plus rd, আর রয়েছে হচ্ছে কি 2 by n equal to 1 by m plus 1 by r। তো ইরেজ করে দিলাম পুরো ব্যাপারটা।
এবার দেখো এটা যদি সিম্পলিফাই করি a স্কয়ার প্লাস 2and প্লাস m স্কয়ার d স্কয়ার ইকুয়াল এটার সঙ্গে এটা গুণ করলে a স্কয়ার প্লাস ard, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস amd প্লাস mrd স্কয়ার। পরিষ্কার? আমাকে কি আনতে হবে? a বাই d আনতে হবে n এর টার্ম, এটা আমার উদ্দেশ্য। স্কয়ার স্কয়ার কেটে দাও। দেখো এখান থেকে যেখান থেকে a কমন নেওয়া যাবে আর সবকটাকে একদিকে নিয়ে চলে আসে, 2and প্লাস m স্কয়ার d স্কয়ার মাইনাস ard মাইনাস amd মাইনাস mrd স্কয়ার ইকুয়াল টু 0। দেখো এই পুরোটা থেকে কি কমন যায়? d কমন যায়। কমন নিয়ে নিলাম 2an প্লাস m স্কয়ার d মাইনাস ar মাইনাস am মাইনাস mrd ইকুয়াল টু 0। এবার d তো নট ইকুয়াল টু 0, কারণ d যদি 0 হয়ে যেত তাহলে তো ap ফর্ম করার কোনো মানেই দাঁড়ায় না। মানে কতগুলো একই টার্ম নিয়ে তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করার কোনো মিনিং নেই। তাহলে তো এবার আমরা কি করব? আমরা জানি d টা নন জিরো। কেন? d টা যদি 0 হয় তাহলে ap এর কতগুলো টার্ম পেয়ে যাব যারা ইকুয়াল টার্ম, তার তো আলাদা করে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকার মানে দাঁড়ায়। সো অ্যাজিউম d not equal to 0, তার মানে কি হবে? 2an plus m square d minus ar minus am minus mrd equal to 0। a by d বার করতে হবে, তাহলে a টার্ম গুলোকে এদিকে রেখে কমন নিচ্ছি, 2n minus r minus m, d গুলোকে ওদিকে নিয়ে গিয়ে কমন নিচ্ছি, mr minus m square। তাহলে a by d টা কি চলে আসবে? 2n mr minus n square by 2n minus r minus n। এবার আমাকে a by d কে in terms of n আমায় লিখতে হবে। দেখো আমি এখান থেকে কি পেতে পারি সেই জিনিসটাকে দেখি, যে 2 by n equal to mr আর উপরে r plus n। ওকে, তার মানে এখান থেকে 2mr by r plus m equal to n পাচ্ছি। তাহলে প্রথমে আমি n এর জায়গাটা বসিয়ে দেব, বসিয়ে সিম্পলিফাই করব। তাহলে এই জায়গাটা ইরেজ করি, কারণ এই সিম্পলিফিকেশনটা করতে হবে। তাহলে দেখো, সুতরাং a by d mr যেমন রেখে দিলাম মাইনাস n এর জায়গাটা বসিয়ে স্কয়ার করছি, 2mr by r plus m এর হোল স্কয়ার বাই নিচে কি রয়েছে 2, n মানে কি? n মানে হচ্ছে 2mr by r plus m minus r minus m, বা কেউ ব্র্যাকেট দিয়ে এটা এরকম ভাবে লিখতে পারে মাইনাস অফ r plus m। হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করব, এটাই হচ্ছে আমার কাজ। কি পাচ্ছি এটা থেকে? mr into r plus m এর হোল স্কয়ার মাইনাস 4m স্কয়ার r স্কয়ার, নিচে কি থাকছে? নিচে থাকছে একটা r plus m এর হোল স্কয়ার বাই এটা থেকে সিম্পলিফাই করে কি হচ্ছে? 4mr, পুরোটার নিচে যদি r plus m নিয়ে চলে আসি তাহলে কি দাঁড়াবে? মাইনাস r plus m এর হোল স্কয়ার। খেয়াল করো, দেখো ওটা উপরে গেলে কেটে যাবে, তাহলে কি আসবে? অ্যাকচুয়ালি এই দুটো থেকে mr কমন নিলাম, নিলে হবে r plus m এর হোল স্কয়ার মাইনাস 4mr বাই নিচে r plus m এর হোল স্কয়ার রয়েছে ইনটু এটা উপরে গেলে r plus m চলে যাবে, একটা পার্ট কেটে যাবে, আর এটা মানে কি? একটা মাইনাস কমন নিয়ে নিলে হবে r plus m এর হোল স্কয়ার মাইনাস 4mr, কি হবে? r plus m এর হোল স্কয়ার মাইনাস 4rm বা 4mr। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? তো দ্যাট ইজ ইকুয়াল টু, এই জায়গাটা মুছে করি সিম্পলিফিকেশনটা, এটা mr ইনটু এটা কি? এটা হচ্ছে r minus m এর হোল স্কয়ার বাই এটা কি? এটা হচ্ছে r plus m
ইনটু মাইনাস 1 বাই এটা কি হবে, এটা হবে r মাইনাস m এর হোল স্কয়ার। এই দুটো কেটে গেল, তাহলে কি আসছে মাইনাস rm বাই r প্লাস m। ওকে, এইরকম একটা জিনিস আসছে। তো ক্যালকুলেশনটা একটু মন দিয়ে করতে হবে এবং দেখে নাও যে সবটা ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে আমি কি করব, আমায় n এর টার্মে লিখতে হবে, এটা এরকম করতে পারি মাইনাস হাফ ইনটু 2rm বাই r প্লাস। এবার 2rm বাই r প্লাস m মানে r প্লাস m সরি r প্লাস m 2rm বাই r প্লাস m মানে কত দেখেছিলাম, m দেখেছিলাম, যেহেতু n ইকুয়াল টু 2rm বাই r প্লাস m, তাহলে এর জায়গায় n বসিয়ে দিলে মাইনাস n বাই 2 এন্ড দ্যাট ইজ ইওর অ্যানসার। এটাই হবে তোমার অ্যানসার, মাইনাস n বাই 2। তো এটা হলো কি, এটা হলো প্রবলেম নাম্বার 21। এই যে লাস্টের ক্যালকুলেশনটা এটা ঠান্ডা মাথায় করতে হবে, আর কিছুই নেই অঙ্কটার মধ্যে আলাদা করে, শুধু ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করলেই অঙ্কটা হয়ে যাবে। ওকে, এবার চলে আসছি কি, এবার চলে আসছি নাম্বার 23। দেখা যাক নাম্বার 23 এরটা কি বলছে। বলছে PX QX and RX term of an AP are in GP। বলছে একটা AP PQ RX টার্মটা GP তে রয়েছে, দেখাতে হবে GP এর কমন রেশিওটা হচ্ছে এটা অথবা এটা। তাহলে let first term of an AP equal to A and common difference of this AP is D। তাহলে P এর টার্মটা কি হবে, A plus P minus 1 into D। Q এর টার্মটা কি হবে, এটা কার AP, A plus Q minus 1 into D। and R এর টার্মটা কি হবে, A plus R minus 1 into D। এটা কার, এটা হচ্ছে of this AP। বলছে এরা আবার GP তে রয়েছে, তাহলে according to the question A plus P minus 1 into D, A plus Q minus 1 into D and A plus R minus 1 into D। এরা কিসে রয়েছে, এরা আবার রয়েছে GP তে, R in GP। তাহলে এরা যদি GP তে থাকে তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই টার্মটা স্কয়ার মানে A plus Q minus 1 into D এর হোল স্কয়ার ইকুয়াল টু এই টার্মটা ইনটু এই টার্মটা, মানে A plus P minus 1 into D into এই টার্মটা, মানে A plus R minus 1 into D। এবার এইটাকে আমায় কি করতে হবে, এখান থেকে বার করতে হবে R এর ভ্যালুটা, R টা যেটা রয়েছে, আচ্ছা এখান থেকে বার করতে হবে কমন রেশিও অফ দা জিপি, এটা আর এটা। আচ্ছা কমন রেশিও অফ দা জিপি মানে কি, মানে কিউ এর টার্ম বাই পি এর টার্ম। তাহলে কমন রেশিও অফ দিস জিপি ইজ কিউ এর টার্ম বাই পি এর টার্ম or rth term by qth term। তো এটা একটা কমন রেশিও হতে পারে, এটা একটা কমন রেশিও হতে পারে, এই কনসেপ্টটা কিন্তু রাখতে হবে। কেন, কেন জিপি এর তিনটে টার্ম, তো পি এর টার্ম, কিউ এর টার্ম আর এটা জিপি এর টার্ম তিনটে পড়ো। তাহলে এই কমন রেশিও কি, পরের টার্ম বাই আগের টার্মটা, or পরের টার্মটা বাই আগের টার্মটা, মানে কিউ এর টার্ম বাই পি এর টার্ম or r এর টার্ম বাই কিউ এর। তাহলে আমাকে মোদ্দা কথা যে কি কি ম্যানিপুলেট করতে হবে, তার মানে আমি যদি দেখতে চাই কমন রেশিও অফ দিস জিপি ইজ
একটা হতে পারে কিউ এর টার্ম, সেটা কত, a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি বাই পি এর টার্ম, সেটা কত, a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, और r এর টার্ম মানে a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি বাই কিউ এর টার্ম মানে a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই জিনিসটা আমায় ম্যানিপুলেট করতে হবে। পরিষ্কার? তাহলে কিভাবে এই জিনিসটা ম্যানিপুলেট করব সেটাই হচ্ছে দেখবার বিষয়, বা সেটাই আমাকে এখানে দেখতে হবে যে কিভাবে এই জিনিসটা ম্যানিপুলেট করা যায়। ওকে, তো কিভাবে আমি দেখবো যে এই জিনিসটা ম্যানিপুলেট করা সম্ভব? তার জন্য দেখো এ আর ডি, আমাকে এই জিনিসটা ম্যানিপুলেট করতে হবে পি কিউ আর এর টার্মে, তার মানে এ আর ডি কে অফ করতে হবে। তাহলে এ কে ডি এর টার্মে অথবা ডি কে এর টার্মে লেখাটা দরকার। দেখি এখান থেকে সেটা পাই কিনা। এ স্কয়ার প্লাস এটাকে যদি ভেঙে দিই তাহলে q মাইনাস 1 ইনটু d, q মাইনাস 1 ইনটু d এর হোল স্কয়ার মানে q মাইনাস 1 এর হোল স্কয়ার ইনটু d স্কয়ার প্লাস 2ad ইনটু q মাইনাস 1। এটা এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে, a এর সঙ্গে a মাল্টিপ্লাই করলে a স্কয়ার, এর সঙ্গে এটা করলে প্লাস ad ইনটু r মাইনাস 1, এটার সঙ্গে এটা করলে প্লাস ad ইনটু p মাইনাস 1 প্লাস এটার সঙ্গে এটা করলে p মাইনাস 1 ইনটু r মাইনাস 1 ইনটু d স্কয়ার। এই জিনিসটা আসছে। আচ্ছা, এই জায়গাটা মুছে সিম্পলিফিকেশনটা করা যাবে, কারণ এগুলো আমার আর কাজে লাগবে না। দেখো খেয়াল করে দুদিক থেকে স্কয়ার স্কয়ার কেটে যাবে। এবার পুরোটা থেকে d কমন নিয়ে পুরোটাকে লেফট সাইডে নিয়ে আসলাম, একদম আগের অঙ্কটার মতো। তাহলে কি আসবে, q মাইনাস 1 এর হোল স্কয়ার ইনটু d, এটা আসবে প্লাস 2a ইনটু q মাইনাস 1, এটাকে এদিকে আনলে মাইনাস a ইনটু r মাইনাস 1, ওটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস a ইনটু p মাইনাস 1, আর এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস p মাইনাস 1 ইনটু r মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা অ্যাজিউম করে নিতে পারি d টা নট ইকুয়াল টু 0। কেন, d টা যদি 0 হয়ে যেত তার মানে কি এপিক তিনটে টার্ম সেম হয়ে যেত, তাহলে কোনো তার মানে দাঁড়াতো না, আর আলাদা করে অ্যারিথমেটিক প্রোগ্রেশন নেবা। তাহলে সেটা যদি হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে q মাইনাস 1 এর হোল স্কয়ার ইনটু d প্লাস 2a ইনটু q মাইনাস 1 মাইনাস a ইনটু r মাইনাস 1 মাইনাস a ইনটু p মাইনাস 1 মাইনাস p মাইনাস 1 ইনটু r মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 0। এবার d গুলোকে আলাদা করে নি, a গুলোকে আলাদা করে নি। d গুলোকে আলাদা করলে কি আসছে, q মাইনাস 1 এর হোল স্কয়ার আসছে এটা থেকে, আর এটা থেকে আসছে মাইনাস p মাইনাস 1 ইনটু r মাইনাস 1 ইকুয়াল। ওদিকে নিয়ে গিয়ে এগুলোকে আলাদা করে নিলে কি আসছে, r মাইনাস 1 প্লাস p মাইনাস 1, আর এটা থেকে আসছে মাইনাস অফ 2 ইনটু q মাইনাস 1। তাহলে d টাকে এটাকে যদি ভেঙে নি কি পাই দেখা যাক, q স্কয়ার মাইনাস 2q প্লাস 1 মাইনাস pr মাইনাস p টা প্লাস p হয়ে গেল, মাইনাস r টা প্লাস r হয়ে গেল, প্লাস 1 টা মাইনাস 1 হয়ে গেল। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, আর এইখান থেকে কি হবে, a ইনটু r মাইনাস 1 প্লাস p মাইনাস 1 মাইনাস 2q প্লাস 2 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 2 কেটে গেল। তাহলে d কে আমি কি করতে পারি, এখান থেকে কি করা যেতে পারে সেই জায়গাটা দেখতে হবে।
এটা মানে কি পাচ্ছি, কিউ স্কোয়ার মাইনাস 2q প্লাস পি প্লাস আর মাইনাস পি আর ইকুয়াল কিউ স্কোয়ার মাইনাস 2q প্লাস পি প্লাস আর মাইনাস পি আর। ওকে, ইকুয়াল টু a ইনটু এটা থেকে কি আসছে r প্লাস p মাইনাস 2q, এটা আসছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার আমাকে যেটা করতে হবে, এই দুটো ইভালুয়েশন করতে হবে। ইভালুয়েশন করে কি আসে, মানে এটাকে আনা যায় কিনা সেই জায়গাটা দেখতে হবে। তো দেখি কি করে করা যায়, একটু বড় হবে আর কি এই যা। তো এটাকে আমি কি করতে পারি, ফার্স্ট কমন রেশিওটা কি আসছে, a plus q minus 1 into d by a plus p minus 1 into d। তো তো এখান থেকে আমি যেটা করতে পারি, a by d টা নিয়ে নিতে পারি, a by d plus q minus 1 by a by d plus p minus 1। a by d এর জায়গায় কি বসাতে পারবো, a by d করলে বসাতে পারবো এখানে q স্কয়ার মাইনাস 2q প্লাস p প্লাস r মাইনাস pr বাই r প্লাস p মাইনাস 2q প্লাস q মাইনাস 1 বাই, ঠিক a by d টা বসবে, আমি জায়গাটা মুছে দিলাম, মানে কি বলবে, q স্কয়ার মাইনাস 2q প্লাস p প্লাস r মাইনাস pr বাই r প্লাস p মাইনাস 2q প্লাস p মাইনাস 1। দেখো নিচে থেকে তো এই দুটো কেটে যাবে, কিন্তু আলটিমেটলি সিম্পলিফাই করলে কি আসে, q স্কয়ার মাইনাস 2q প্লাস p প্লাস r মাইনাস pr, তারপর এইটার সঙ্গে এটা গুণ হয়ে তারপর কাটবে, গুণ হলে কি আসবে, q এ qr, q ইনটু p করলে qp, তারপর মাইনাস 2q স্কয়ার, আর এটার সঙ্গে গুণ করলে মাইনাস r মাইনাস p প্লাস 2q বাই, নিচেটা থাকলে কি হবে, q স্কয়ার মাইনাস 2q প্লাস p প্লাস r মাইনাস pr, p এর সঙ্গে গুণ করলে হবে pr প্লাস p স্কয়ার মাইনাস 2qp মাইনাস r মাইনাস p প্লাস 2q। তাহলে দেখি সিম্পলিফিকেশনটা কি আছে, প্লাস r মাইনাস r কেটে গেল, প্লাস p মাইনাস p কেটে গেল, মাইনাস 2q প্লাস 2q কেটে গেল, আর কিছু কাটবে, আর কিছু কাটার দেখতে পাচ্ছি না, পড়ে থাকছে q স্কয়ার মাইনাস pr প্লাস qr প্লাস pq মাইনাস 2q স্কয়ার। আচ্ছা, q স্কয়ার মাইনাস 2q স্কয়ার করলে মাইনাস q স্কয়ার হয়ে যায়, তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম। খুব বড় আর কি ক্যালকুলেশন, মাইনাস pr প্লাস pr কেটে গেল, প্লাস r মাইনাস r কেটে গেল, প্লাস p মাইনাস p কেটে গেল, তাহলে কি হচ্ছে, q স্কয়ার মাইনাস 2q প্লাস 2q কেটে যাবে, তাহলে হবে q স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস 2pq। তাহলে এখান থেকে কি আসবে, নিচে আসবে p মাইনাস q এর হোল স্কয়ার, আর উপর থেকে কি আসবে, দেখো আমি যদি এই দুটো টার্ম নিই এবং এই দুটো থেকে q কমন নিই, তাহলে হবে p মাইনাস q, এবং এই দুটো থেকে যদি আমি মাইনাস r কমন নিই তাহলে হবে p মাইনাস q। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে
উপর থেকে q মাইনাস আর কমন নিলাম ইনটু p মাইনাস q বাই p মাইনাস q এর হোল স্কয়ার। p আর q তো সেম না, দুটো ডিফারেন্ট, তাহলে p মাইনাস q নন জিরো হলো, কেটে গেল, তাহলে পেলাম হচ্ছে q মাইনাস r বাই p মাইনাস q। এটা বিশাল বড়, তাহলে একটা রেশিও বেরোলো। এটা কোথা থেকে বেরোলো? এই ফার্স্ট কমন রেশিওটা থেকে। এবার এই সেকেন্ড কমন রেশিওটা থেকে আরেকটা রেশিও, তাহলে এইটা বেরিয়েছে। তাহলে ফার্স্ট কমন রেশিও মানে উপরেরটা বাই নিচেরটা করে a বাই d এর জায়গায় যে ভ্যালুটা হয় সেটা পুট করে a বাই d এর জায়গায় কি ভ্যালুটা হবে, এই ভ্যালুটা হবে, সেটা পুট করে এটা বেরিয়েছে। তারপর সেকেন্ড কমন রেশিও নেব, মানে তুমি সিআরটাকে আবার অর সিআর বলে এটা লিখবে নিচেরটা a প্লাস r মাইনাস 1 ইনটু d বাই a প্লাস q মাইনাস 1 ইনটু d। a বাই d করবে, উপর নিচে d দিয়ে ডিভাইড করে a বাই d এর জায়গায় ভ্যালু বসাবে, বসিয়ে আবার বড় করে ক্যালকুলেশন করবে, করে উপর নিচে কাটাকুটি করবে, করে দেখবে এই যে সেকেন্ড কমন রেশিওটা রয়েছে p মাইনাস q বাই q মাইনাস r, ওটা চলে আসবে। তো ওটা আমি আর করছি না, ওটা তোমাদের হোমওয়ার্ক, ওটা তোমরা নিজেরা আশা করি করে ফেলতে পারবে। ওকে।